নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি ধনু লগ্ন নিয়ে একটি আলোচনা। আমরা এখানে যেটা আলোচনা করছি শনির ট্রানজিট নিয়ে। আপনারা সবাই জানেন শনি 29 মার্চ উনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে গেছেন। এই যে শনির যে ট্রানজিট হয়েছে এটা ধনু লগ্নের ক্ষেত্রে কী এফেক্ট করবে? প্রথম কথা, শনি হলো ধনু লগ্নের দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি, উনি চলে গেলেন চতুর্থে। প্রথমে আলোচনা করছি দ্বিতীয়পতি চতুর্থে। দ্বিতীয় স্থান কি আমাদের বাক্যস্থান, চতুর্থ স্থান বিদ্যাস্থান। তাহলে কী হবে? আর্ট অফ টকিং, কথা বলার বিদ্যা। এবার ওটা কেন, ওটা পরে বলছি। গৃহবাড়িতে আত্মীয় কুটুম্বের আগমন হবে, গৃহবাড়িতে জনসংযোগ যেটাকে বলে আর কি, খাওয়া দাওয়ার পেছনে খরচা হবে, এইসব ব্যাপারগুলো হচ্ছে। আর তৃতীয়পতি চতুর্থে বিদ্যাস্থানে নিজের উদ্যমের প্রকাশ, হাতের কোনো বিদ্যা বা হ্যান্ডিক্রাফটের চর্চা করতে পারেন, এই ব্যাপারটা আসছে। লেখাপড়ার ব্যাপারে কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারেন এবং সেখান থেকে অবশ্যই গেইন করবেন। ছোট ভাই বোনের সঙ্গে সখ্যতা বৃদ্ধি পাবে। বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে একটু সম্পর্কের অবনতি হতে পারে, কেননা থার্ড হাউসটা কিন্তু চতুর্থের দ্বাদশ। মায়ের পেছনে খরচা হতে পারে, মায়ের শরীর খারাপ হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। এবারে দৃষ্টিগুলো কোথায় কোথায় পড়ছে? ষষ্ঠ ঘরে দৃষ্টি অর্থাৎ বৃষে, দশম ঘরে দৃষ্টি অর্থাৎ কন্যাতে এবং লগ্নে দৃষ্টি অর্থাৎ ধনুতে। প্রথমে ষষ্ঠে দৃষ্টি এফেক্টে আলোচনা করছি। ষষ্ঠ স্থানটা আমরা জানি বাধা বিপত্তি শত্রুতা অবস্ট্রাকশন এগুলোর জায়গা। চতুর্থ স্থান থেকে ষষ্ঠে দৃষ্টি, বন্ধুবান্ধব বা গৃহবাড়িতে কোনো মনোমালিন্য হতে পারে। এবং যেহেতু ষষ্ঠ ঘরটা হচ্ছে বৃষ, ওটা হচ্ছে হাউস অফ ফিন্যান্স, অর্থনৈতিক ব্যাপার জড়িয়ে হতে পারে। কথাবার্তা সাবধানে বলুন, আপনার কথাবার্তা নিয়ে বিরুদ্ধ পরিবেশ তৈরি হতে পারে। কারোর সঙ্গে কমিউনিকেশান, কারোর সঙ্গে কন্ট্যাক্ট, সেই ব্যাপার নিয়ে বিরুদ্ধ পরিবেশ হতে পারে, এই ব্যাপারগুলো আসছে। বন্ধুবান্ধবের সঙ্গে মনোমালিন্য হতে পারে। থার্ড লর্ডের দৃষ্টি যেহেতু পড়ছে ষষ্ঠে, নিজের উদ্যম, নিজের পরাক্রম বা নিজের বিক্রমের মধ্য দিয়ে বিরুদ্ধ পরিবেশ ফেস করা, এই ব্যাপারটা আসছে। গলা বা ঘাড়ে বা হাতে কোনো প্রবলেম হতে পারে, এই ব্যাপারটা সতর্ক থাকবেন। মেইন যেখানে বিরুদ্ধ পরিবেশ বলা হচ্ছে এগুলোতে ফিনান্সিয়াল ব্যাপার বা ভ্যালুজ জড়িয়ে এই ব্যাপারটা হচ্ছে। এবারে দৃষ্টি পড়ে যাচ্ছে দশমে, এটা তো খুবই ভালো। শনি চতুর্থ স্থান থেকে দশমে দৃষ্টি। প্রথম কথা, যারা টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের পক্ষে খুব ভালো। ওই যে একটু আগে বলছিলাম আর্ট অফ টকিং, এবং দেখুন ওই রিলেটেড কর্মস্থানের দৃষ্টি। তার মানে কি সেলস মার্কেটিং, যেখানে খুব কথা বলতে এই টাইপের জব, কোনো প্রোডাক্ট সেল করা, এই ব্যাপারগুলো আসছে। বা টেলিকলার হতে পারে, এই সব ব্যাপার আসছে। আরেকটা হচ্ছে যারা স্টুডেন্ট তারা খুব ভালো রেজাল্ট করবে, কারণ দশমটা হলো চতুর্থের সপ্তম। দশম থেকে পরীক্ষার রেজাল্ট এগুলো বিবেচনা করে। চতুর্থ হচ্ছে বিদ্যা, দশম থেকে পরীক্ষার রেজাল্ট এটা দেখে। যারা স্টুডেন্ট তারা পরীক্ষার রেজাল্ট ভালো করবে। কর্মস্থানে কোনো প্রফেশনাল স্টাডি সুযোগ পেতে পারেন, এই ব্যাপারটা আসছে। গৃহবাড়িতে বসে কোনো কর্মসংস্থানের সুযোগ হতে পারে, এই ব্যাপারটাও আসছে। কর্মস্থানে নিজের উদ্যমের প্রকাশ, হ্যান্ডিক্রাফট বা হাতের কাজ, কারুশিল্প, এই রিলেটেড কোনো কর্ম পেতে পারেন, এটাও আসছে। আর শনির দৃষ্টি পড়ছে লগ্নে ধনুতে। আপনার ছোটো ভাই বোন আপনার অনুগত হবে, আপনার বন্ধুবান্ধব, আপনার পরিবার আপনার অনুগত হবে, মায়ের সঙ্গে রিলেশনশিপ ভালো হবে, এবং আপনি অনেক টার্গেট অ্যাচিভ করতে পারবেন। কারণ ধনুটা হলো হাউস অফ টার্গেট রিগার্ডিং গৃহবাড়ি, বিদ্যা, কোনো বিদ্যায় বুৎপত্তি লাভ করবেন, সেই বিদ্যা আপনার করা করতে হবে। খালি জুলাই মাস থেকে নভেম্বর মাস একটু খেয়াল রাখবেন, শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। যেগুলো বললাম বিরুদ্ধ পরিবেশ, ওগুলো একটু বেশি ফেস করতে পারেন। নভেম্বরের পরে আবার খুব ওকে। সুতরাং শনির অবস্থান এবং ফলাফল ধনু লগ্নের পক্ষে খুব ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।